বিজেপির আন্দোলন তৎপরতা দেখা তো যাচ্ছেই না, উল্টে যারা আন্দোলন করছে তাদের উপর একটা কমিউনাল জায়গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। দেখুন, বিজেপি এখন ক্ষমতায় আছে, বিজেপির হাতে দায়িত্ব অনেক। আমাদের দায়িত্বটা হচ্ছে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া, তাদের দায়িত্বটা হচ্ছে তাদের আগের সরকার এবং এখন যে ভুলগুলো হচ্ছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে সেগুলোকে রেকটিফাই করা। উল্টে আমরা যখন তাদের দোষটা ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, তখন আমাদের ওপর একটা কমিউনাল দাগ কাটার চেষ্টা করা হচ্ছে। এইটা অত্যন্ত মানে ধিক্কারজনক ঘটনা। আর আজকে দেখুন, বিজেপি এমন একজনকে এমএলএ করেছে যিনি নিজে ভিকটিম, রত্না দেবনাথের কথা বলছি। আমি বিজেপির সরকারের কাছে, বিশেষ করে রত্না দেবীর কাছে অনুরোধ করব যে আপনি যেটা হারিয়েছেন আমরা কেউ হারাইনি। আপনার যন্ত্রণাটা আমাদের থেকে অনেক বেশি। যদি আপনার সরকারের বিরুদ্ধে কথা বলতে হয় তো বলুন। আপনি ভিকটিমদের প্রতিনিধি হিসেবে বিধানসভায় গিয়েছেন। আজকে যখন বারুইপুর ভিকটিম, আপনি বারুইপুরের হয়েও দাঁড়ান। সেই লড়াইয়ে আপনার পাশে আমরা সবাই অভয়ার হয়ে আমরা সবাই লড়াই করেছিলাম। সারা পশ্চিমবঙ্গের মানুষ রাত জেগেছিল। আমাদের বোন হিসেবে, কেউ কারোর মেয়ে হিসেবে তার বিচার চেয়েছিল। রত্না দেবী সেই সময় বলেছিলেন যে আমি ভোটে দাঁড়াতে চাইতাম না, আমার রাজনীতিতে আগ্রহ নেই, কিন্তু যাতে করে আমার মেয়েটা বিচার পায় তার জন্য আমার প্রভাবশালী হতে হবে। আমি যদি এমএলএ হতে পারি, আমার যদি সেই প্রভাব সমাজে থাকে, তাহলে আমার মেয়েটা বিচার পাবে। আমি অনুরোধ করব সেই রত্না দেবীকে যে পশ্চিমবঙ্গের বুকে এই ধারণাটা প্রতিষ্ঠা হতে দেবেন না। যদি কারোর কেউ এমএলএ এর মেয়ে হয় তাহলেই সে সুরক্ষিত, যদি কেউ এমপির মেয়ে হয় তাহলেই সে সুরক্ষিত, নইলে তাদের সাথে ধর্ষণ হলেও দর্শকরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। এই থিওরিটা পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠা হতে দেবেন না। আপনি এমএলএ হয়েছেন, অভয়া যদি বিচার পায় আমরা সবচেয়ে বেশি আনন্দিত হব, কিন্তু যদি এই বারুইপুর বিচার পায় তাহলে পশ্চিমবঙ্গের বুকে এই সত্যটা প্রতিষ্ঠা হবে যে আইন সবার ঊর্ধ্বে। আইন, আপনি এমএলএ হন, এমপি হন, কিংবা সাধারণ একজন খেটে খাওয়া পরিবারের লোক হন, আইন সবাইকে সমানভাবে প্রোটেক্ট করবে। এইটা প্রতিষ্ঠা হওয়া পশ্চিমবঙ্গের বুকে খুব দরকার। সেই ইনিশিয়েটিভটা রত্না দেবী নেবেন, এইটা আমরা আশা করব। দেখুন, সত্যি কথা, এই মিছিল করার অধিকার, বিচারের দাবি চাওয়ার অধিকার তো সবার রয়েছে, কিন্তু ওনার নৈতিক কোনো অধিকার কি রয়েছে? মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় ছিলেন, মমতা ব্যানার্জি বারবার করে ক্যারেক্টার অ্যাসাসিনেট করেছেন। যারা ধর্ষিতা হয়েছে, কখনো বলেছেন যে খদ্দেরের সাথে দরদাম নিয়ে গন্ডগোল, কখনো বলেছেন যে প্রেগনেন্ট ছিল, কখনো বলেছেন লাভ অ্যাফেয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির ওই নৈতিক অধিকারটা আছে কিনা সেটা আপনার দর্শকরা বিচার করে দেখুন।